হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের নতুন প্রজেক্ট তাণ্ডবকে নিয়ে। তো আলটিমেটলি আমরা কিন্তু তাণ্ডব দেখলাম। তো কেমন হলো তাণ্ডব? এত এত হিউজ হিউজ লেভেলে আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল তাণ্ডবকে নিয়ে। তো সেই এক্সপেকটেশনকে আলটিমেটলি ফুলফিল করতে পেরেছে? আমি বলবো যে ইয়েস। তাণ্ডব এবং শাকিব খান, জয়া এহসান কিন্তু সেই এক্সপেকটেশনটা কোথাও গিয়ে ফুলফিল করতে পেরেছে, এবং সেই এক্সপেকটেশনের থেকেও আমরা বড় কিছু পেয়েছি। সেটা কে? না কিন্তু সিয়াম আহমেদ এবং আফরান নিশো। বিশেষ করে আফরান নিশোর ওই যে ডায়লগটা, জায়গায় জায়গায় স্যাদা করিয়া দিব, ওই ডায়লগটা ব্যাপক ছিল। এবং তার সঙ্গে সঙ্গে সিয়াম আহমেদের যে এক্সপ্রেশন, তার হাসি, তার ওই যে একটা বিধ্বংসী রকমের বডি ল্যাঙ্গুয়েজ, একটা ব্রুটালিটি, ভায়োলেন্সের মতন একটা অ্যাগ্রেশন, সেইটা কোথাও গিয়ে দুর্দান্ত কিন্তু কোথাও গিয়ে কাজ করেছে। তো বেসিক্যালি গল্পটা প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং, এবং লাস্টে যেরকম টুইস্ট অ্যান্ড টার্নসটা আমরা দেখতে পেলাম, এবং বিশেষ করে জয়া আহসানের যে ক্যারেক্টারটা, সে এক্স্যাক্টলি এর সঙ্গে কি ইনক্লুডেড? এই যে হাইজ্যাকটা হচ্ছে, বা এই যে যে হস্টেজ যে বানাচ্ছে, একটা টিভি চ্যানেলে যে অ্যাটাক করছে, এর মধ্যে কি জয়া আহসান যুক্ত আছে নাকি যুক্ত নেই? এর মধ্যে অ্যাকচুয়াল গল্পটা কি? এবং তার সঙ্গে সঙ্গে স্বাধীন কে? এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাটাকটা যে করেছে, এর পেছনে মোটিভটা কি? এই সব কিছু জানতে গেলে তোমাদেরকে কিন্তু আহ এই তাণ্ডবটা কিন্তু দেখতেই হবে, এবং তোমরা হয়তো অনেকে দেখে ফেলেছো বড় পর্দায়, এবং আমরা এখন দেখলাম। তো আলটিমেটলি এই সিনেমাটাকে নিয়ে প্রচুর কিন্তু কিছু কথা বলা রয়েছে। প্রথম কথা, যে এখানে শাকিব খান জাস্ট জাস্ট অনবদ্য ফাটাফাটি কিন্তু কাজ করেছে, এবং দিন দিন তার অভিনয়টা এত দুর্দান্ত হচ্ছে, এত তার স্ট্যান্ডার্ড, সে কোয়ালিটি, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে যেভাবে সিনেমাটার মধ্যে কাজ করেছে, এবং বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোতে, এবং যখন একটা হস্টেজ সিচুয়েশন যখন তৈরি হচ্ছে, সেখানে যেভাবে বডি, তার একজনের বডি ল্যাঙ্গুয়েজ থাকাটা উচিত, সেই রকমের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সে সেখানে শো করছে। এবং বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জয়া আহসান, তাকে নিয়ে কি বলবো, এবং তার এখানে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কিন্তু ক্যারেক্টার রয়েছে। এবং তার শাকিব খানের সঙ্গে কি কানেকশন রয়েছে, এটা আমি এখনই কিন্তু রিভিল করছি না। তোমরা দেখো, ওই টুইস্টটা যখন তোমরা জানতে পারবে, তখন কিন্তু জাস্ট ছিটকে যাবে, লিটারালি আমি কিন্তু বলছি। এবং এখানে সিয়াম আহমেদ, এরও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্স রয়েছে, এবং পরবর্তী পর্যায়ে যখন তাণ্ডব 2 আসবে, বা এর সঙ্গে যখন কোন রকম ছবি লিঙ্ক করা হবে, তখন কিন্তু সিয়াম আহমেদ প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কিন্তু রোল প্লে করতে চলেছে। এবং আফরান নিশো খুবই সামান্য অবস্থায় কিন্তু রয়েছে, বাট স্টিল তার সঙ্গে ডিরেক্টলি কিন্তু তাণ্ডবের কোন রকম সম্পর্ক নেই, বা তাণ্ডব 2 তে আফরান নিশোর যে চরিত্রটা, সেটাও আবার কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে থাকবে। তো মিখাইল, স্বাধীন, আফরান নিশো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে আমাদের হচ্ছে কি সিয়াম আহমেদ, এই প্রত্যেকটা চরিত্র একে অপরের সঙ্গে কিন্তু ইন্টার কানেক্টেড। এবং তার সঙ্গে সঙ্গে সাবিলা নূরের সঙ্গে শাকিব খানের কেমিস্ট্রিটা, বেসিক্যালি গল্পটা সেখান থেকেই শুরু। এটা বেসিক্যালি যেমন রোম্যান্সটা এখানে ইম্পর্টেন্ট আছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে চাকরি পাওয়া নিয়ে একটা সোশ্যাল মেসেজ কিন্তু রয়েছে, যেটাও কিন্তু সিনেমাটার জন্য প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে। এবং এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে চরম একটা বাস্তব কিন্তু কথা, এই চাকরি পাওয়াটা। তো সেক্ষেত্রে এই এতগুলো অ্যাসপেক্ট কিন্তু রয়েছে তাণ্ডবের মধ্যে, যার জন্য তাণ্ডব ইজ আ মাস্ট ওয়াচ মুভি। এবং আমি বলবো যে বরবাদ যে স্ট্যান্ডার্ডের হয়েছে, তাণ্ডবও কিন্তু সেই স্ট্যান্ডার্ডটাকে কোথাও গিয়ে ম্যাচ করতে পেরেছে। তো তোমরা দেখো শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট এবং ফাইনেস্ট পারফরমেন্স, এবং রায়ান রভির ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এবং বাংলাদেশে দাঁড়িয়ে যে এই রকম একটা কাজ করা যায়, সেটা কিন্তু
রায়ান রাফি আরো একবার কিন্তু দেখিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। টাটা।